ভাবছিলাম তোকে নিয়ে একটু বেরোবো। আজ সারাটা দিন একসাথে কাটাবো আমরা। তুই যাবি? অবশ্যই যাব। এটা আবার জিজ্ঞেস করার কোনো ব্যাপার হলো নাকি? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে না। আজকে সারাটা দিন আমরা একলা থাকবো, আমাদের কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? কাজ জাস্ট চলে যাচ্ছে আমার। এত করে আমরা পুতুলকে শেষ করার চেষ্টা করছি, কিন্তু বারবার কিভাবে যে কপাল জোরে বেঁচে যাচ্ছে। এত পুণ্য করে এসেছে মেয়েটা আগের জন্মে, জাস্ট সহ্য লাগছে। মরছে তো নয়, উল্টে উল্টে যেন প্রাণে ভর্তির ফোয়ারা ছুটছে। এখন মা হবে বলে একেবারে আকাশে উঠছে। পুতুলের এত সুখ, এত আনন্দ, পরকে নিয়ে এত সোহাগ, এসব আমি আর সহ্য করতে পারছি না। আমি আজই সব শেষ করে দেব, সব শেষ করে দেব। আরে 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 ঠেলছো কেন? আরে আমি কি ঠেলা গাড়ি নাকি ঠেলছো? আরে কি মুশকিলটা কি কি হয়েছে নাকি? আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। সব অকমেন্ট ঢেকিগুলো আমার কপালে ছুটেছো, একটার পর একটা প্ল্যান খালি ফেল করে যাচ্ছে, সব ঢপের প্ল্যান। আর এদিকে পুতুলের ফুর্তি বেড়েই যাচ্ছে। এই শোনো, আজকে তুমি পুতুল আর ময়ূক দুজনকে শেষ করে দেবে। তুই কি হাতের মুয়া নাকি? হ্যাঁ শোনো, একটা প্ল্যান ফেল করেছে, আরেকটা প্ল্যান করতে তো একটু সময় লাগবে। এই রাখো তো তোমার প্ল্যান, আমি প্ল্যান করে ফেলেছি। তুমি না শুধু জাস্ট সেটাকে উত্তর দাও, তাহলেই হবে। ব্যাস। কি প্ল্যান? ডাবাডাবি কিছুক্ষণ পরেই বেরোবে। ওরা নাকি ঘুরে ঘুরে প্রেম করবে আজকে। আমার না মাথায় জাস্ট আগুন জ্বলছে, বিশ্বাস করো মৈনাক। তুমি গাড়ির মধ্যে কিছুটা ক্যারাকল করে দাও, যাতে ওরা বেরোলেই ডাবাডাবি দুজনেই ওপরে চলে যায়। গাড়িতে ক্যারাকল? আইডিয়াটা খারাপ নয়, কিন্তু ও তো দুজনের তো আসলার প্রাণ, সেই প্রিহিস্টোরিক যুগ থেকে বেঁচে রয়েছে, মরতেই চাইছে না। আরে ট্রাই তো করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথা ঠেকিয়ে একটু ট্রাই করি। এই গাড়ির ব্রেক পাইপটা কেটে দিলে কেল্লা ফতে। তারপরে ভেড়া কুমার ব্রেক দেবে, কিন্তু ব্রেক ধরবেই না। ভিডিও গেমের মতো একবারে জিগ জ্যাগ জুম করে দুম করে লাগবে আর বুম হয়ে যাবে। তাহলে করো। করছি করছি করছি, দাঁড়াও একটু সময় দাও, সব কিছুতে তাড়াহুড়ো। প্লাসটা নিয়ে আসি। হ্যাঁ কি করছিস? গাড়ি খারাপ করছিস কেন? গাড়ির সাথে আমার শত্রুতা আছে। আরে বলো না কিছু। মাঠান্টু, গাড়ির ব্রেক পাইপ কাটা হচ্ছে, যাতে বেরোলেই পুতুল আর ময়ূক একেবারে হয়ে যায়। তাই নাকি? আজকে সেই শুভ কাজটা হয়ে যাবে ঠাকুর? না না না, এ কাজ অত সহজে হবে না। ও দুটো হারামজাদা ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো। আরে ডুপ্লিকেট ব্রেক ফেল করলে পাঁচ কাটা আর আগা পাঁচতলা কাটা, অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। দুজনেই একেবারে কেল্লা পথে শেষ হয়ে যাবে। তাই সত্যি বলছিস? বাবা কি বুদ্ধি, কি বুদ্ধি! সোনার টুকরো ছেলে। এই না না না, বুদ্ধিটা আমার। ও তাহলে সোনার টুকরো মেয়ে, সাত ঝামনির এক ঝামনি। একদম গালাগালি দিচ্ছ না, কি ভালো কথা বলছো। কাজটা করি, তোমরা ঝগড়া করো না। সরো 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 তাড়াতাড়ি সরো। কোথায় গেল? লে, কাজ হয়ে গেছে। সব রস হয়েছে, দেবা দেবী আসছে। চলো ছোটখাটো করি ভুল চুক, তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। কি রে আবার গা গোলাচ্ছে নাকি? গাড়ির মধ্যে না কিরম একটা গন্ধ গাঠা গুলিয়ে উঠলো হঠাৎ করে। মাইরে স্টার্টিং এত দেরি করছে কেন? দাঁড়া দাঁড়া, আমি এসি অন করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। দাঁড়া। না 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 ময়ূকদা শোনো না, আমি না গাড়িতে যাবো না, তুমি বাইক নিয়ে এসো। তুই অবস্থায় বাইকে কি করে যাবি? আমার কথাটা শোন, কিছুক্ষণ গাড়িটা চললে ঠিক হয়ে যাবে। কথাটা শোন আমার। তুমি আস্তে আস্তে চালাবে তাহলেই তো হলো। আমার না ভাল লাগছে না, কিরকম একটা ঘুমট লাগছে। পুতুল দাঁড়া 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 দাঁড়া। ধর। কিরে এখন ঠিক লাগছে? একটু। কি ভেড়া কামড়া কি করছে বলো তো? কি যাবে না নাকি? বধু সাবধানে বস। ধর আমাকে, ধর আস্তে আস্তে। এই শোন না, তুই ঠাম্মিকে বলে দিস, ঠিক আছে? হ্যাঁ আয়। এই প্ল্যানটা মাঠে মারা ফেলো। প্ল্যান কে রে সালি? বলেছিলাম না এদের মারা এত সহজ হবে না। শালা কি কপাল করে এসেছে মাইরি। শোন, এসব উচ্চিংড়ে প্ল্যান করে না কোনো লাভ নেই। ধৈর্য ধরে একটা সলিড প্ল্যান করতে হবে। বাবা দেওয়া দেবী একেবারে হরমাস জ্বালিয়ে খেলো, হরবজ্জাত কোথা কাটে। এদিকে দাঁড়াও না, এখানে ঢুকতে হবে? তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? বল। না না সব বলতে হবে আগে। দেখ পুতুল, তুই আমাকে জীবনের সেরা উপহারটা দিতে চলেছিস, আমিও তোকে একটা উপহার দিতে চাই। তোর যেটা ইচ্ছে তুই কিনবি, শাড়ি বা অন্য কিছু হতে পারে। আয় চল। না মানে ময়ূকদা, আমার একার জন্য কিছু কিনবো কেমন একটা দেখায় না। মানে আমরা তো একটা যৌথ পরিবারে থাকি, বলো বাড়িতে কত কেউ আছে বলো, মা, মাঠান, ছোট মা, ময়ূরী, এদের সবাইকে ছেড়ে শুধু আমার জন্য একটা কিছু আমি কিনতে পারবো না ময়ূকদা, কেমন একটা লাগছে আমার। তুমি এক কাজ করো না, দুদিন পরেই তো বাড়িতে পুজো, তখন তো সবার জন্য এমনি জিনিসপত্র কেনা হবে, জামা কাপড় কেনা হবে, তখন তুমি সবার মধ্যে আমার জন্য একটা কিছু কিনে এলো। দেখ পুতুল, বুঝলাম, সব বুঝতে পেরেছি, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে থাকতে পারে বল। দেখ তুই সবাইকে নিয়ে ভাবছিস, ঠিক আছে, কিন্তু তোর আমারও তো কিছু থাকতে পারে বল। আমি শুধু তোর জন্য তোর ইচ্ছে মতো কিছু দিতে চাই। তুই আমার ইচ্ছে পূরণ করতে চাও তো, তাহলে ওটা আমার উপর ছেড়ে দাও। তুমি এক কাজ করো, বুঝলে, ওই দেখো একটা ফুচকার দোকান, আমি ফুচকা খাবো, আমি ফুচকা খেতে নিয়ে চলো। ফুচকা খাবি? হ্যাঁ চলো না, চলো। যেখানেই যাবো ভিখিরির বাচ্চাগুলো ঠিক চলে আসবে। এখন যা তো। কিছু খাইনি। দাও না,
ও চল হাট। বোন বোন করছেনটা কি? ওঠ ওঠ ওঠ, লাগেনি তো? আপনারা কি মানুষ? বাচ্চাটাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন? বেশ করেছি। আপনাকে জবাব দিয়ে করতে হবে নাকি তার জন্য? হ্যাঁ করতে হবে। ভিক্ষা দেবার ইচ্ছা না থাকলে ভিক্ষা দেবেন না। গায়ে হাত দেবার অধিকার কে দিল আপনাদের? চাপ। একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। যা করেছি একদম বেশ করেছি। বিক্রির বাচ্চা নিয়ে যদি আদিক্ষেতা করতে হয় তাহলে আপনি করুন, আমাকে লেকচার মারতে আসবেন না। আরে চলো না, কেন ওদের সাথে কথা বাড়াচ্ছ? বেশি সোহাগ দেখাচ্ছে। নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখো, তখন সব সোহাগ বেরিয়ে যাবে। চলো। হ্যাঁ তাই রাখবো, দরকার হলে নিজের বাড়ি গিয়েই রাখবো। কোথায় থাকো তোমরা? স্কুলে না গিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন? কাল রাতে কিছু খাইনি গো দিদি, খুব খিদে পেয়েছে, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি। সত্যি গো দিদি, কিচ্ছু খাইনি। তোমার সে কি, তোমাদের মা বাবা কোথায়? বাবা তো ছেড়ে চলে গেছে, মা রোজ কাজ করে পয়সা জোগাড় করে আনি। কালকে তো কোনো কাজ পাইনি, তাই আমাদেরও খাওয়ার জোটেনি। তোমার সে কি কথা, কিচ্ছু খাওনি তোমরা? ও মাই গড, বাচ্চা দুটোকে এক্ষুনি কিছু একটা খাওয়াতে হবে, চলো না। হ্যাঁ চল, সামনের দোকান থেকে কিছু কিনে দিয়ে আয়। চলো চলো চলো, এসো এসো এসো। ওমা, আর খাবে না? পেট ভরে গেছে? না, এটা মায়ের জন্য তো রাখতে হবে। ওমার না খাবে কি? ওমা, মায়ের কথা এখন আর ভাবতে হবে না, তোমরা ভালো করে খাও। তোমার মায়ের জন্য দেখো এই খাবার প্যাক করা রয়েছে, সব খাবার দিয়ে দেবো। এখন তোমরা মন দিয়ে খাও দেখি। শোনাই বাবলু, তোদের আমি কত কত খুঁজে খুঁজে এলাম জানিস? মা দেখো দিদি, এই দিদিটা কত ভালো, আমাদের কত খাবার কিনে দিয়েছে, তোমাকেও দেবে বলেছে। ভগবান আপনাদের মঙ্গল করুক। আমি দিন আনি দিন খাই, কাল থেকে আমার কোনো কাজ নেই, তাই বাচ্চা দুটোকে কিছু খেতে দিতে পারিনি। আজ সকাল থেকে কাজে খোঁজে পথে পথে ঘুরছি, কিন্তু কোনো কানা করেও হাতে আসেনি। দিদি, ওরা তো খাচ্ছেই, আমি তোমার জন্য খাবার প্যাক করে রেখেছি। দাও, দাও না। আমি দিচ্ছি। আর কিছু শুকনো খাবারও আছে, ওতে তোমাদের আরো কয়েকদিন চলে যাবে। এটা ধরো। এই যে, এ নাও, ধরো ধরো ধরো, লজ্জা পেও না, ধরো। এক মিনিট ময়ূকদা, বলছি যে ওনাকে কিছু টাকা দেওয়া যায় হাতে? আমি সেটাই ভাবছিলাম, দাঁড়া। বলছিলাম যে এটিএম থেকে কিছু টাকা তুলে নিয়ে আসি। না না দেখি, না না, আর তুলে আনতে হবে না। তুমি যে আমার কথায় সাই দিয়ে সবটা উজাড় করে দিতে চাইছো, এর থেকে ভালো আর কি হতে পারে ময়ূকদা? দেখি, এতেই হয়ে যাবে। দিদি, এই দিন এই টাকাটা রাখুন। যতদিন না কোনো ভালো কাজ পাচ্ছেন ততদিন আপনার ছেলে মেয়েদের ভালো করে খাওয়াবেন। ও দিদি, কাঁদছো কেন? তুমি তো মা, তোমার তো শক্ত হতে হবে। তোমাকে দেখেই তো ওরা লড়াই করে বাঁচার সাহস পাবে, তাই না? তোমার মতো মানুষ আমি আজ অব্দি দেখিনি বোন, তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা। তোমার মনে এত মায়া, এত দয়া, এত স্নেহ। আমি আশীর্বাদ করছি তুমি সুখী হও, তোমার কোলে আলো করে সন্তান আসুক। কি ভাবছিস? ভাবছিলাম আমি কত ভাগ্যবান। পৃথিবীতে এরকম কত মানুষ আছে যাদের কাছে কিচ্ছু নেই ময়ূকদা। ভাবো একবার, মাথার উপর ছাদ নেই,
দুমুঠো খাবার জোটে না। প্রতিদিন সকালে উঠে ভাবে যে আজকের দিনটা কি করে পার হবে, আর রাতে ঘুমাতে যাওয়ার সময় ভাবে যে আজকের দিনটা তো কাটলো, কালকের দিনটা কাটবে তো। বুঝতে পারছি তুই এই বাচ্চাগুলোর কথা, ওই ভিখারিনী মায়ের কথা, তার কথা ভাবছিস তো। তোমার একটা কথা বলবো? একটা না, তুই হাজারটা কথা বল। দেখো ময়ূকদা, এই পৃথিবীতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদের অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু। সবার দুঃখ কষ্ট তো আমি দূর করতে পারবো না, কিন্তু তুমি বলেছিলে না যে আমার কোনো একটা ইচ্ছে পূরণ করতে চাও। আমার একটা ইচ্ছে আছে, তুমি সেটা পূরণ করবে? বল। আমি চাই একটা দিন, একদিনের জন্য হলেও গরিব বাচ্চাদের মুখে হাসি ফোটাতে। সেই দিনটা যেন ওদের সবচেয়ে খুশির দিন হয়, তাহলে আমিও ভীষণ খুশি হব ময়ূকদা। আমার এই ইচ্ছেটুকু তুমি পূরণ করবে ময়ূকদা? কেন করবো না? এটা তুই তো খুব ভালো ভেবেছিস। তুই মা হতে চলেছিস তো, তাই জন্য তোর মধ্যে মায়া, মমতা এগুলো একটু বেশি করে জমছে। সন্তান সমূহ কারোর চোখের জন্য তুই সহ্য করতে পারছিস না। আমি নিশ্চয়ই তোর এই স্বাদ পূরণ করবো। আমি নিজে সব ব্যবস্থা করব। আমি এই দুস্থ পরিবারগুলোর কাছে যাব, তাদের জীবনে একটা দিন আমি খুশিতে ভরিয়ে দেবো। তুমি সত্যি বলছো? আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে তুমি ভাবতে পারবে না। হ্যাঁ পুতুল, আমি তোর এই দয়ালু মনটাকে খুব ভালোবাসি, সম্মান করি। আর তুই যখন একবার এই কথাটা বলেছিস, এখন আমার কাছে এটাই সব থেকে বড় কর্তব্য, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। দেরি হয়ে গেল দুধটা আনতে। মাঠান ঘুমিয়ে পড়লো কিনা কে জানে। মাঠান, ওটা বন্ধ হয়ে যাচ্ছে না। মাঠান কোথায় গেল আবার? মাঠান, পুরো বাজে গন্ধ। এটা তো মনে হচ্ছে এটা কি? এটা তো মদ। মাঠানের ঘরে বসে কি মদ খাচ্ছে? কি সর্বনাশ, কি সাহস! দাঁড়া তো, আজ হাতে নাতে ধরবো। মাঠান, সর্বনাশ! ওই হারামজাদি খাপটি মেরে সব নজর রাখছিল। এসব কি? মাঠান, তুমি এসব কি খাচ্ছ? মানে এটা তো মনে হয়... ওরে বাবা রে বাবা, এই হাঁটুতে ব্যথা, হাঁটা চলা করতে পারছি না আমি, তাই তো হোমিওপ্যাথি ওষুধ আনালাম, আমি খাচ্ছি। হোমিওপ্যাথি ওষুধ? এরম গন্ধ? মানে আমার কেমন যেন মনে হচ্ছিল। আমি আমার সুখে দেখি তো। হোমিওপ্যাথি ওষুধ একটা গন্ধ হয়ে বটে, কিন্তু সেটা তো উগ্র গন্ধ নয়। সালি ছুটছে দেখো, সব জানতা গামছাওয়ালি সব চেনে বসে আছে। পুতুল, কি রে গন্ধ শুকছিস কেন বোতলে? না,
মাঠান বলছি তুমি এই যে দুধটা এখানটা রেখেছি, হ্যাঁ তুমি কিন্তু মনে করে খেয়ে নিও রাতে দুধটা। ঠিক আছে বাবা, কি শাসন করতে পারে মেয়েটা। ঠিক আছে তুমি খেয়ে নিও, হ্যাঁ আমি আসি। ওই দেখ বোতলটা নিয়ে কোথায় যাচ্ছিস? বোতলটা কি হবে, শেষ হয়ে গেছে এমনিতে, এতে তো কিছু নেই। ঘরে কিরম দুর্গন্ধ হচ্ছে দেখো না, আমি ফেলে দেবো। না না, আরে আমি ফেলে দেবো মানে দুধটা খেয়ে নিও। মা দিয়ে বাবা, কতদিন বাদে একটু জমিয়ে নেশা করবো ভাবলাম, নেশাটাই পুরো ছুটিয়ে দিল হারামজাদি বাবা। আর একটু হলে কিন্তু আমি কেস খেয়ে যেতাম, কেস খেতে খেতে বেঁচে গেছি। পুতুল হারামজাদি কি এটাকে মদই ভাবলো, না আমি যেটা বলেছি সেটা বিশ্বাস করলো, কে জানে। ময়ূর তো ফোনটা কেন ধরছে না? এই পুতুল, কি রে তোর মুখ চোখ ওরকম লাগছে কেন রে? কাকে ফোন করছিস? আরে মা বলছি ময়ূরদাকে কাজে গেছে গো, তুমি জানো? আমি তো ফোন করছি, সকালে উঠে ঘুম থেকে দেখতেই পেলাম না, কোথায় গেছে বলো তো? জানো কিছু তোমরা? সে কি কথা, আমাদের তো কিছু বলেনি। তোমাদেরও বলে যায়নি। আচ্ছা তাড়াতাড়ি চিন্তা করিস না, আমি তোর ছোটকাকে একবার জিজ্ঞেস করব। শুনছো, ময়ূর নাকি বেরিয়েছে, কোথায় গেছে জানো? তোমায় বলেছে কিছু? না, অন্তত ব্যবসার কাজে তো যায়নি, তাহলে আমায় বলে যেত। আশ্চর্য ছেলে, আশ্চর্য ছেলে, কোথায় গিয়ে বসে আছে? আর আমি তো ব্যবসায়ী সমিতিতে গেলাম, লোকজনের সাথে কথা বললাম, সেখানে তো নেই। ও ব্যবসায়ী সমিতিতেও যায়নি, তাহলে গেছে কোথায়? সেটা আমাকে চিন্তা চিন্তা একেবারে পাগল করে দেবে তো। কোথায় গেল বলো তো? দাদা এদিকে আসুন, সাবধানে। এই তো ও ময়ূরদা, তুমি কোথায় গেছিলে? আমি তোমাকে কখন থেকে ফোন করছি, একবার ফোনটা তো ধরবে তাই না? দাদা এগুলো সব এখানে রাখুন। কি সব বলছি? হ্যাঁ হ্যাঁ, সব বাকিগুলো নিয়ে আসুন। বাকি দাঁড়া 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 দাঁড়া, ভেঙে যাবে না তো? ভাঙবে না। বাবা, তো বাচ্চাদের জামা। আর কি আছে রে? দেখি বাহ, এ কি, এগুলো তো বাচ্চাদের জামা কাপড়, খেলনা। চকলেটও আছে মাঠান। আরে বুঝতে পারছি না, এখন থেকে সব স্টক করে রাখার কি আছে? এখন বাচ্চাই এলো না, এর মধ্যে এত কিছু, বেকার বেকার টাকা নষ্ট। শোন ময়ূক, আজ কিনে ফেলেছিস, আর কখনো এরকম কাজ করবি না। একটা বাচ্চা জন্মানোর আগে কখনো তার নাম করে কোনো জিনিস কিনতে নেই বাবা। হ্যাঁ, কিনে ফেলেছে, কি আছে? সবাই চুপ চুপ চুপ। আমাকে কিছু বলতে দেবে? হ্যাঁ বল বল বল, তুই বল। আমি আমাদের বাচ্চার জন্য সবকিছু কিনিনি, তাহলে গরিব মানুষের বাচ্চাদের জন্য কিনেছি। আমি চাই একটা দিন, একদিনের জন্য হলেও গরিব বাচ্চাদের মুখে হাসি ফোটাতে। সেই দিনটা যেন ওদের সবচেয়ে খুশির দিন হয়। আমি পুতুলকে কথা দিয়েছিলাম, আর সেই মতোই ব্যবস্থা করতে পেরেছিলাম। পুতুল, এগুলো কোথায় দেওয়া হবে সেই ব্যবস্থাও করে এসেছি। খুব ভালো কাজ করেছিস এটা। আসলে কি বলতো, তুই আর পুতুল তোরা দুজনেই খুব ভালো মানুষ, আর ভগবান না সেই জন্য তোদের মিলিয়ে দিয়েছি। তাই বলে তুমি এরকম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে? আমাকে না বলতো বাড়ির অন্য কাউকে একটু বলে তো যেতে, তাই না? তবে মুগ্ধা, তোমার সত্যি মন আছে বলতে হবে। কি সুন্দর করে জিনিসগুলো সব গুছিয়ে কিনে এনেছো। হ্যাঁ, তো এত কিছু খরচা করার কি দরকার ছিল? অযথা পয়সা নষ্ট, সামনে তো অনেক বড় খরচ আছে, তাই না? এক্স্যাক্টলি, আমিও তো এই একই কথা বলছিলাম। ওই 12-15টা না, মানে 8-10টা ছেলে মেয়েকে ডেকে এনে ওই চকলেটটা দিয়ে দিলেই হতো।
তাতে আমার মন ভরতো না, আর পুতুলেরও না। আচ্ছা, আমি তেমন তো কিছু খরচা হয়নি। আর আমাদের ব্যবসার ফান্ড থেকে তো সেবামূলক কাজের জন্য টাকা দেওয়া হয়, আমি সেখান থেকেই খরচা করেছি। সেবা দাতা কর্ণ এলেন আমার। আদিক্ষেতা দেখলে না গা জ্বলে যায়। পয়সা আছে বলে যা ইচ্ছে তাই করে। আরে পয়সা কি গাছে ফলে? ওইসব হাবাতে ভিকিরির বাচ্চাগুলোকে সব দিয়ে কি হবে? আরামজাদি পুতুল, খালি সস্তায় নাম কেনা সব। ও মাঠান, তুই তো কি ভাবছো? আমি ভাবছি যে গরিব বাচ্চাদের জন্য তোদের এত ভালোবাসা, আমার চোখে জল চলে এলো দেখে। আমার চোখে জল চলে। মাঠান শোনো না, বলছি যে আমি তো জিনিসগুলো মানে গরিব বাচ্চাদের জন্য আনতে বলেছি, কিন্তু আমি চাই তুমি নিজের হাতে জিনিসগুলো দাও।